তুমি নিজের মতো করে থাকতে পছন্দ করো, তুমি সবসময় নিজেকে স্যাক্রিফাইস করে মানুষের সাথে খাপ খাওয়াতে হয়তো বা খুব একটা পছন্দ করো না, অর্থাৎ ইউ ডোন্ট ফিট ইন। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের দেশে কিংবা ওভারঅল ফিট ইনের যে জিনিসটা, যে পোর্ট্রিয়ালটার, এটা একটা প্রবলেম হচ্ছে যে যারা ফিট ইন করে না তাদেরকে বিদ্রোহী হিসেবে দেখানো হয়, তাদেরকে রেবেল হিসেবে দেখানো হয় যে আরে আই ডোন্ট ফিট ইন, আই এম ডিফারেন্ট দেন ইউ, আই এম স্পেশাল। বাট টু বি ভেরি অনেস্ট, ফিট ইন না করতে চাওয়া অর্থাৎ সব সময় সব কিছুর সাথে খাপ খাওয়াইতে না চাওয়া ডাজ নট নেসেসারিলি মিন যে তুমি স্পেশাল। এই জাস্ট তুমি তোমার বাউন্ডারিটাকে, তোমার প্রাইভেসিটিকে তুমি রেসপেক্ট করো, কিংবা তুমি নিজেকে যথেষ্ট পরিমাণে জানো সো দ্যাট ইউ নো যে কোন জিনিসটা তোমার অ্যাভয়েড করা উচিত। বাট এই ব্যাপারগুলো, এই নুয়ান্সটা, এই সাটলটিটা আমার মনে হয় অনেক জায়গায় উঠে আসে না। ইন মোস্ট অফ দ্য কেসেস যারা ফিট ইন করতে চায় না কিংবা ফিট ইন হইতে পারে না, যারা আনকমফোর্টেবল ফিল করে সোসাইটির বিভিন্ন স্ফিয়ারে, বিভিন্ন জায়গায়, তাদেরকে একদম রেবেল হিসেবে, বিদ্রোহী হিসেবে, ইউনিক, স্পেশাল এভাবে দেখানো হয়। বাট টু বি ভেরি অনেস্ট, আমাদের সবার মধ্যেই কোনো না কোনো একটা ডাইমেনশন আছে যেটা খাপ খাওয়াইতে চায় না। এবং তুমি যদি সব কিছুকে এই যে ফিট ইন যে করতে না চাওয়ার যে টেন্ডেন্সি, এটাকে যদি সবসময় তুমি রেবেলিয়াস, বিদ্রোহী একটা অ্যাক্ট হিসেবে দেখাতে চাও, তাহলে আসলে তুমি এটাকে ওভার হাইপ করতেছো, ওভার স্যাচুরেট করতেছো, ওভার সেন্সেশনালাইজ করতেছো। এবং আমাদের যে একটা ন্যাচারাল টেন্ডেন্সি যে নিজে একটা বাউন্ডারি এস্টাবলিশ করা, নিজেকে একটা প্রাইভেসি দেওয়া, এই জিনিসটাকে আমরা খুব একটা আনকমফোর্টেবল ব্যাপার বানায় ফেলতেছে আর কি। সো উই নিড টু হ্যাভ দিস কনভারসেশন যে ফিট ইন করবো নাকি করবো না, কেন করতে চাচ্ছি কিংবা কেন মানুষ করতে দিচ্ছে না, এই পুরো জিনিসটা নিয়ে লেটস হ্যাভ এ টক, লেটস হ্যাভ এ ডিসকাশন। সবার ফার্স্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ধরলাম তুমি ফিট ইন করতে চাও না। এখন যদি তুমি ফিট ইন না করতে চাও, মনে করো সবার সাথে খাপ খাওয়াতে না চাও, ফার্স্ট কোয়েশ্চেন ইউ শুড আস্ক ইজ যে তুমি কি জানো যে তুমি আসলে কি চাও? তুমি যখন সোসাইটিতে এন্টার করো, মনে করো তোমার সামনে 10টা ক্লাব আছে, কোন ক্লাবে জয়েন করবা এটার আগে এটা জানা উচিত না যে তুমি কোন ক্লাবে জয়েন করতে চাও, তুমি কি কোন জিনিসটা চাও? অনেক সময় যে প্যারাটা হয় সেটা হচ্ছে যে আমরা নিজেরা জানি না আমরা কী চাই কিংবা আমার পার্সোনালিটিটা কী। বাট আমি তো সোসাইটির মধ্যে চলে আসছি, আমি তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাচ্ছি, আমি তো জবে যাচ্ছি, আমি তো মানুষের সাথে কথাবার্তা বলতেছি। সো আমি নিজেকে ফাইন্ড আউট না করে যেহেতু হঠাৎ করে আমি এই সোশ্যাল গেমটাতে চলে আসছি, আই ডোন্ট রিয়েলি নো যে কোন ক্লাবে আমার যাওয়া উচিত। সো আমি এই ক্লাবে যাই না বি ক্লাবে যাই না এক্স ক্লাবে যাই যে ওয়াই ক্লাবে যাই, যেই ক্লাবেই যাই না কেন আমি যাচ্ছি, আমি ইন্টারাক্ট করতেছি, বাট যেহেতু আমি জানি না যে আমি কি চাই, কোনো জায়গায় আই এম নট ফিটিং ইন, তখন পুরো সোসাইটিটাকে মনে হয় যে ভাই এটা হয়তো বা আমার জন্য বানানো না, কিংবা হয়তো বা আই ডোন্ট বিলং হিয়ার, আমি ঠিক বুঝতেছি না, মানে আমি কী করতেছি, কোনো কিছু আমার সাথে তো মিলতেছে না। মেবি দ্য ট্রুথ ইজ তুমি যেই জায়গায় যাও না কেন তোমার সেম জিনিসই মনে হবে যে আমি ঠিক খাওয়াইতে পারতেছি না, বিকজ ইটস নট মেবি সোসাইটিস ফল্ট যে তোমাকে অ্যাকোমোডেট করতে পারছে না, বাট রাদার ইটস ইউর ফল্ট, তোমার সমস্যা যে তুমি এখানে ফিগার আউট করো না যে তুমি আসলে কী চাও, কোন জিনিসটা তোমার জন্য কমফোর্ট জোন। এটা হইতে পারে, এবং এটা অফকোর্স সত্যি যে অনেক সময় তুমি একটু ডিফারেন্ট এবং তোমাকে আসলে তোমার জায়গা করে দেওয়ার মতো সোসাইটি আসলে সময় নেয় কিংবা ইচ্ছা নেয়, এটাও সত্য। বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু মনোলগের থিমটাই হচ্ছে আমরা একটা সেলফ অ্যাওয়ারনেস, একটা সেলফ রেট্রোস্পেক্টের জায়গা থেকে আমরা আলাপ আলোচনা করি, তো ফার্স্টে ধরো যে তুমি আসলে ফিগার আউট করো নাই যে তুমি আসলে কী চাও, কোন জিনিসের চাও। এবং এটার আরেকটা মাল্টিপ্লায়ার একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে তুমি যখন জানো না যে তুমি কি চাও কিংবা তোমার হক কী, তোমার অধিকার কী, যে সমস্যাটা হয় সেটা হচ্ছে উল্টাপাল্টা জায়গায়ও না তুমি চলে যাও। মনে করো তুমি এমন একটা গ্রুপে আসছো যে গ্রুপে তোমার কোনো রেসপেক্ট নেই, কেউ সম্মান করতেছে না, কেউ শুনতেছে না কোনো কথা, বাট তুমি ঠিক জানো না যে তোমার আসলে কতটুকু রেসপেক্ট পাওয়া উচিত, কীভাবে সম্মান পাওয়া উচিত, তোমার পজিশনটা আসলে কী। আর তুমি যদি নিজেই না জানো, তুমি যেখানেই যাও না কেন তোমাকে যা দিবে তুমি ওইটাই ভাববে এটাই নর্ম। তোমার আনকমফোর্টেবল লাগতেছে যে মেবি দিস ইজ নট ইট, আমার তো ভালো লাগছে না, হয়তো আমি একটু পাইতাম, বাট কী পাইতাম না পাইতাম এই কোয়েশ্চেনই তোমার মাথায় আসতেছে না, বিকজ ইউ ডোন্ট নো যে তোমার স্ট্যান্ডার্ডটা আসলে কী। তাই তোমার একটা কনস্ট্যান্ট ওই সেন্সটা কাজ করতেছে যে আমি ফিট ইন করতেছি না, আমি ঠিক জানি না, কারণ তুমি নিজে কনফিউজ যে হোয়াট ইউ শুড বি ডিজার্ভিং। সো তুমি যদি নিজে কোয়েশ্চেন না করো, তুমি উল্টাপাল্টা জায়গায় চলে যাবা যেখানে আসলে তোমার জায়গা না, অ্যান্ড তোমার মনে হবে যে আই ডোন্ট বিলং হিয়ার, কিংবা তোমার মনে হবে যে পুরো সোসাইটিটা এমন একভাবে তৈরি যেখানে আমার কোনো জায়গা নাই, হোয়াট এম আই ইভেন ডুইং হিয়ার, এবং তারপর ওই জিনিসটা আরও স্পাইরাল হতে থাকে খারাপ দিকে। এখন আমরা ওই জায়গায় না যেয়ে লেটস হ্যাভ এ মোর কনস্ট্রাকটিভ ডিসকাশন। মনে করো তোমাকে যদি আমি একটা কোয়েশ্চেন আস্ক করি
বেশি চিন্তা করো না, ইমিডিয়েট কি আনসার আসে এটাতে খালি ফোকাস করো, ঠিক আছে? তোমাকে আমি এমন একটা কোয়েশ্চেন আস করবো যেটা আমি বলবো ইয়েস কিংবা নো দিয়ে আনসার দেওয়া যায়। তোমার মাথায় ইয়েস আসবে অথবা নো আসবে, মেবি নেবি না, ইয়েস অথবা নো কিছু একটা আসবে। সো দ্য কোয়েশ্চেন ইজ, তোমার মতো যদি চলতো তুমি কি ফিট ইন করতে চাইতা? মনে করো তোমার মতো চলতেছে, তাহলে কি তুমি ফিট ইন করতে চাইতা তোমার গ্রুপে কিংবা সোসাইটিতে তোমার মতো যদি চলতো? হয় ইয়েস আসছে, নাহলে নো আসছে। যদি নো আসে, আচ্ছা ওইটা একটা ব্যাপার, তুমি কোনোভাবেই মানুষের সাথে ফিট ইন করতে যাচ্ছ না, মানুষের সাথে চলতেছো না, ইউ ডোন্ট লাইক পিপল, ইন্টারাক্টিং উইথ পিপল, ওইটা নিয়েও ডিসকাশন করার অনেক ব্যাপার আছে। যে একটা মানুষ যখন মানুষের সাথে ইন্টারাক্ট করতে চায় না, ইটস নট নেসেসারিলি তোমার পার্সোনালিটি ব্যাপারটা এরকম, এর মধ্যে আরও অনেকগুলো নুয়ান্স আছে, বাট ওটা আজকের মনোলগের ডিসকাশনের পার্ট না। মনে করো তুমি এটা আনসার দিলা যে যদি তোমার মতো সব কিছু চলতা তাহলে তুমি ফিট ইন করতা, অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি ন্যাচারাল রেসপন্স যদি সব কিছু তোমার মতো চলতো। এবং টু বি ভেরি অনেস্ট, তুমি হয়তো ভাবো যে তুমি ফিট ইন করতে চাও না, তুমি সোসাইটি থেকে বের হয়ে গরু ছাগল পালবা, তুমি নিজের মতো থাকবা, বাট এই যে ফিট ইন করতে চাওয়া, এই যে মানুষের সাথে মিশে যাওয়ার যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, ইটস এ ভেরি হিউম্যান ডিজায়ার। কারণ আমরা চাই যে দলবদ্ধভাবে থাকতে, আমরা চাই মানুষের অ্যাপ্রুভাল পাইতে। ফিট ইন করা আমরা একটা নেগেটিভ সেন্সে দেখি যে ফিট ইন করা মানে হচ্ছে আমি আমার একটা ব্যক্তিত্বের অংশ আমি স্যাক্রিফাইস করলাম টু মার্জ উইথ দ্য গ্রুপ, যে আমি আমার ব্যক্তিত্বের একটা অংশ ছেড়ে দিলাম যেন দলগতভাবে আমাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়, গ্রহণ করে নেওয়া হয়। বাট দ্য সেম টাইম ওই যে গ্রহণ করে নিল ওইটাও তো আমার দরকার, আমার ভ্যালিডেশনটাও দরকার, আমার অ্যাপ্রুভালটাও দরকার, আমার গ্রুপটা দরকার, আমার একটা কমিউনিটি দরকার। তাই তুমি যদি ফিট ইন করা এই মাইন্ডসেটটাকে যদি খালি রেবেল বিদ্রোহ হিসেবে দেখো, তার মানে তুমি সবসময় ভিলেনাইজ করতেছো সোসাইটি, গ্রুপ, কমিউনিটি, এই জিনিসগুলোকে, উইচ ইজ নট নেসেসারিলি দ্য কেস। আমাদের মানুষের মধ্যে কমিউনিটি দরকার, গ্রুপ দরকার, মানুষের ভ্যালিডেশন, অ্যাপ্রুভাল দরকার, আনটিল ইটস অ্যাডিকটিভ, যখন না এই জিনিসটা একটু খারাপ পড়ে যাচ্ছে। বাট বিফোর দ্যাট ইটস হেলদি, কিন্তু টু সাম এক্সটেন্ট অর অ্যানাদার। তো ফিট ইন যে করতে চাওয়া, এই ব্যাপারটা কিন্তু খারাপ না, আসলে দরকার, টু সাম মেনি এক্সটেন্ট এটা দরকার। মানুষের গ্রুপ নিয়ে চললে আরও মানুষ অনেক কিছু করতে পারে। কারণ কথা আছে না, তুমি খুব দ্রুত কোথাও যেতে চাইলে জোরসে দৌড়াও, একা দৌড়াও, বাট অনেক দূরে যদি তুমি কোথাও যেতে চাও সবাইকে নিয়ে দৌড়াও। সো আমাদের লাইফে দ্যাট দ্য মেটাফর ইজ যে তুমি লাইফটা ম্যারাথন, অনেক বড় একটা দৌড়, বেস্ট অপশন হচ্ছে যখন তুমি অনেকজন মানুষের সাথে একসাথে যাচ্ছ। সো একটু তোমাকে ফিট ইন করতে হবে। না, দ্য কোয়েশ্চেন ইজ, তোমার ফিট ইন করতে প্রবলেম হচ্ছে অথবা তোমাকে ফিট ইন করতে দিচ্ছে না, এই দুটো ব্যাপার। এখন আমরা একটা একটা করে একটু আমরা আনবক্স করি এই দুটো ব্যাপারকে। সবার ফার্স্ট ব্যাপার হচ্ছে তোমাকে ফিট ইন করতে দিচ্ছে না। তুমি একভাবে ম্যাথ করতেছো, আমার হয় এটা সব স্টুডেন্ট এই জিনিসটা এক্সপিরিয়েন্স করছে। তুমি একভাবে ম্যাথ করতেছো, টিচারের পছন্দ হয় নাই, তোমারটা কেটে দিবে। কিংবা মনে করো তুমি নতুন একটা স্কুলে গেলা, অলরেডি গ্রুপ করে ফর্ম করা আছে, তোমাকে গ্রুপে নিতে যাচ্ছে না। মেনি রিজনস যে কেন তোমাকে গ্রুপে নিতে যাচ্ছে না। হয়তো বা তারা ভাবতেছে তোমাকে গ্রুপে নিলে ওদের গ্রুপটা আনকুল হয়ে যাবে, কিংবা দে ডোন্ট থিঙ্ক ইউর কুল, কিংবা তারা ভাবে যে মেনটেন করতে পারবে না, অর সামথিং, মেবি তোমার সোশ্যাল ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের কারণে তোমাকে ডিসক্রিমিনেট করতেছে। মেনি রিজনস যে কারণে মানুষ ফিট ইন করতে দিচ্ছে না। বাট তোমাকে এটা বুঝতে হবে যে মেনি কেসেস তাদের মাইন্ডটা কীভাবে কাজ করতেছে, তাহলে ইউল বি এবল টু ন্যাভিগেট। তুমি বুঝবে যে কী কাজ করতে হবে তোমাকে। ফর এক্সাম্পল, তুমি মনে করো নতুন একটা স্টাইলে ম্যাথ করলা, যেটা 1 পৃষ্ঠার অর্ধেকেও শেষ হয়ে যায়, কিন্তু টিচার 3 পৃষ্ঠার ম্যাথ শিখাইছে। এখন তুমি যদি সবার সামনে দাঁড়ায় জিনিসটা বলো, আমার হয় টিচার প্যারা খাওয়া যাবে যে এ তো আমার কোচিং ব্যবসা নষ্ট করে দেবে, কিংবা এ তো আমার জন্য থ্রেট, কিংবা সে জাস্ট ইনসিকিউর। কেউ যখন নতুন জিনিস বলে, একটা আসল যে স্টুডেন্ট, যে টিচার, সেটা তো খুশি হবে যে আমি নতুন কিছু শিখতে পারছি। বা একটা ইনসিকিউর মানুষ, সে এটাতে ভয় পাবে যে নতুন জিনিসের আবির্ভাবের কারণে আমার ভ্যালু কমে গেল না কিনা, আমার শেখানো জিনিস কমে গেল না কিনা, আমার ভ্যালুটা কমে গেল না কিনা, স্টুডেন্ট আমাদেরকে দূরে সরে যাবে না কিনা। সো হয়তো সে তোমাকে থ্রেট হিসেবে ধরে নিতে পারবে। সো তুমি চাচ্ছ ফিট ইন করতে, তুমি ফিডব্যাক দিচ্ছ, তুমি সাজেশন দিচ্ছ, নতুন ইনোভেশন আইডিয়া সাজেস্ট করতেছো, বাট ওইটা যদি আরেকজন থ্রেট হিসেবে নেয়, সে কখনোই তোমাকে গ্রুপে এন্ট্রি দিবে না, ওই কমিউনিটিতে এন্ট্রি দিবে না। সো ফার্স্ট জিনিস, ইটস নট লাইক তোমার ফল্ট, ইটস লাইক ওদের ফল্ট যে ওরা তোমার ওই ইউনিক আইডিয়াস এটা অ্যাকসেপ্ট করে ফেলতে পারতেছে না। ওরা জাস্ট চায় এমন স্টুডেন্ট যারা ওর মতোই চিন্তা করবে, ওর মতোই ভাববে, ওর মতোই লিখবে, এবং সবাই ফিট ইন করবে। এমন না যে তুমি বিদ্রোহের বসে তুমি নতুন একটা ম্যাথের প্রসেস ইনভেন্ট করলে আর সামথিং। ইটস জাস্ট দ্যাটস দ্য প্রসেস অফ লাইফ। তুমি সুন্দর সহজে আরও ভালো কাজ করতে চাও, বাট ইটস জাস্ট ওদের শর্টকামিং যে ওরা এই জিনিস অ্যাকসেপ্ট করতে পারছে না। সো এটা একটা এক্সাম্পল দিলাম।
একটা এক্সাম্পল যদি আমি তোমাকে দিই, অনেক সময় মানুষ তোমাকে ফিট ইন করতে দিবে না, তোমাকে দলে নিবে না, বিকজ দে আর আফ্রেইড যে তাদের পার্সোনালিটি বদলায় যাবে। কারণ তুমি তোমার নিজস্ব একটা ব্যক্তিসত্তা তো গ্রুপের মধ্যে আনবে, রাইট? একটা গ্রুপের একটা মানুষের যে একটা ব্যক্তিত্ব থাকে, গ্রুপের কিন্তু একটা ডিফারেন্ট ব্যক্তিত্ব তৈরি হয়। ইটস এ ককটেল অফ ডিফারেন্ট পার্সোনালিটিস। সো হয়তো তারা ওই জিনিসটা একটু অ্যাকসেপ্ট করে নিতে পারছে না যে তুমি যে নতুন জিনিসগুলো আনবা, যে নিউ পার্সোনালিটি অ্যাসপেক্টসগুলো, ডাইমেনশনসগুলো আনবা, অ্যাকসেপ্ট করে নিতে পারতেছে না। সো তোমার যদি ফিট ইন করতে সমস্যা হয়, কুড বি যে প্রবলেমটা তোমার না, প্রবলেমটা অন্য মানুষের, তারা অ্যাকসেপ্ট করতে পারে না, কিংবা তারা সোশ্যাল না, তাদের এটাতে প্রবলেম আছে। অথবা একটা যে বড় কারণ যেটা কারণে মানুষ ফিট ইন করতে পারে না, সেটা হচ্ছে ইন্টায়ারলি সিস্টেমের কারণে। কীভাবে জিনিসটা এক্সপ্লেন করি, ক্লাসরুমে ইউজুয়ালি সবথেকে স্লো স্টুডেন্টটা কিংবা এভারেজ স্টুডেন্টের জন্য পড়ানো হয়, ওই স্পিডে পড়ানো হয়। তাই তুমি যদি একটা মেধাবী স্টুডেন্ট হও, কিংবা তুমি যদি একটু এফোর্ট দাও, মনে করে ক্লাসের আগে পড়ে আসলা, ইউ ওয়ন্ট ফিট ইন। কারণ কেউ তো আগে ক্লাসের আগে পড়ে আসতেছে না। ক্লাসের নর্মই হচ্ছে যে সবাই আসবে, নতুন করে স্যার বলবে, ম্যাডাম বলবে, তারপর তারা পড়া শুরু করবে। এই যে ক্লাসের আগে যে এফোর্ট দিয়ে একটু প্রিপেয়ার হয়ে আসে, এইটা নর্মই না। তাই তুমি যতই চেষ্টা করো না কেন, ক্লাস অলওয়েজ তোমার চেয়ে একটু কম স্পিডে চলবে। অ্যান্ড তুমি যদি ফিট ইন করানোর চেষ্টা করো যে স্যার এটা তো পড়ে আসছি, স্যার এটা নতুন অ্যাডভান্স কিছু শিখান, পিছে যে বসছে তার জন্য প্যারা, যে আরে কি এক্সট্রা পড়াইতেছে, নতুন অ্যাসাইনমেন্ট নিচ্ছে, তার জন্য প্যারা। ইউর ট্রাইং টু ফিট ইন, বাট সিস্টেমটাই এমন যে তোমার মেধাকে অ্যাকোমোডেট করার কোনো জায়গা নাই। সো কী করবে? মানুষ তোমাকে ভিলেন বানাবে, তোমাকে নার্ড বলবে, তোমাকে গ্যাঞ্জাম করাবে, তোমাকে গুতা মারবে, পিছন থেকে পেন্সিল ছুঁড়ে মারবে। দ্যাটস হোয়াট হ্যাপেন্স। সো ফিট ইন তুমি করতে যাচ্ছ, বাট সিস্টেম তোমাকে ইনকর্পোরেট করতেছে না। এরকম একটা ব্রিলিয়ান্ট একটা পুরো ডকুমেন্টারি আছে, সেটা হচ্ছে যে মানে তোমার বিভিন্ন বিমানের যে সিটটা বানায়, যে ককপিটটা যে বানায়, ওইটার মধ্যে যে সিটে যে পাইলটটা বসে, অনেক, ওটা তো $multi-million ভেহিকেল, রাইট? সো ওইটা সিটটা কীভাবে বানাবে এটা নিয়ে একটা পুরো প্রসেস। তারা বানাচ্ছিল যে এভারেজ সিট, বাট এভারেজ সিটটা কাউকে ফিট করতেছে না। কারণ কারো হাতটা এভারেজ, কারো পা এভারেজ, কারো গলাটা এভারেজ, কারো ধরটা এভারেজ। সো এক একজন এক একটা জিনিস হতে হবে এভারেজ, কিন্তু এমন কোনো মানুষ না যে সব কিছু অ্যাভারেজ। তাই সিস্টেমটা যখন বানাইছে এমন একটা সিট যেটা অ্যাবসোলুটলি এভারেজ, হয় তোমার পা ফিট করবে না, হয় তোমার মাথা ফিট করবে না, তোমার হাত ফিট করবে না। তো সিস্টেমের মধ্যে কনস্ট্যান্টলি তোমার একটা ব্যাটল হবে যে সিস্টেমের সাথে কাজ করা, বা অ্যাট দ্য সেম টাইম তোমার নিজের ব্যক্তিত্ব মেনটেন করা, সিস্টেমের রিকোয়ারমেন্টস ফুলফিল করা, বা অ্যাট দ্য সেম টাইম তোমার কিউরিওসিটি ফুলফিল করা। অ্যান্ড এই স্ট্রাগলটা তোমাকে কনস্ট্যান্টলি ফেস করতে হবে। অ্যান্ড আই পার্সোনালি থিঙ্ক তুমি ইট উড বি লিবারেটিং, একটু তোমার জন্য একটু মানে শ্বাস নেওয়ার মতো, একটু বাতাসের মতো জিনিসটা হবে, ব্রেথ অফ ফ্রেশ এয়ার, যদি তুমি বুঝো যে সোসাইটি নট নেসেসারি তোমাকে কেটার করবে, এডুকেশন সিস্টেম নট নেসেসারি তোমার জন্য টেইলার করে কারিকুলাম বানায় ফেললে খুব ভালো, বাট ডোন্ট এক্সপেক্ট যে তোমার ফিট ইন করানোর জন্য টেইলার মেড কোনো জিনিস রেডি করা থাকবে। এই এক্সপেকটেশন নিয়ে আগাইলে আই গেস ইউড বি লেস ফ্রাস্ট্রেটেড। কারণ তুমি দেখবা যে তোমার অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে, বাট এটা কেউ ফুলফিল করছে না, কেউ বলতেছে না। অ্যান্ড তুমি যদি ওগুলো দাবি করো যে আমার এই জিনিসটা দরকার, আমি ওটা চাচ্ছি, এটা চাচ্ছি, মানুষ ওরে বাবা রে বাবা, রাজার বাটা আসছে, কত কিছু তার আবদার। বাট ইটস জাস্ট ন্যাচারাল যে অন্যদের জন্য যে জিনিসটা হয়ে যাচ্ছে তোমার জন্য এটা হচ্ছে না। ফর এক্সাম্পল, যদি তুমি মনে করো বাংলাদেশে হয়তো বা তুমি 6'5", ঠিক আছে, তুমি মনে করো তুমি একটু হাইট একটু বেশি, তোমার প্লেন কিংবা বাসে তোমার পা আটকাবে না বাবা কিংবা মা, ইটস জাস্ট ওয়ন্ট হ্যাপেন। অ্যান্ড তুমি যদি একদিন কমপ্লেন করো, মানুষ বলবে আরে লম্বু আসছে, গ্যাঞ্জাম করছে। বাট মানে এটা কী করবা? ইটস জাস্ট ন্যাচারাল। এটা এমন না যে তুমি নিজেকে আহমরি ভাবতেছো জাস্ট বিকজ তুমি 6'5". এমন না যে তুমি রেবেল, যে না আমি তো তোদের থেকে আলাদা, 6'5". নো, নট নেসেসারিলি। ইটস জাস্ট কেউ 6'5" হয়, কেউ 5'5" হয়, ইউ আর জাস্ট 6'5". বাট এই যে মানুষ তোমার একনলেজই করতে চাচ্ছে না যে তোমার একটা ডিফারেন্ট রিকোয়ারমেন্ট থাকতে পারে, কিংবা তুমি যখন দাবি করতেছো যে আমার একটু লেগ রুম হলে ভালো হয়, মানুষ এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। এতটুকুও যদি মানুষ অ্যাকোমোডেট করতে না পারে, তাহলে অন্য যেসব মেন্টাল রিকোয়ারমেন্টস না, আদার জিনিসপত্র যে আছে, ওগুলো কেন তুমি এক্সপেক্ট করো যে মানুষ ওগুলোতে তোমাকে ফিট ইন করতে দিবে, কিংবা এই তোমার এই আবেদনটা নিবেও, এটা তুমি কেমন এক্সপেক্ট করো? এবং আরেকটা জিনিস তুমি সবসময় খেয়াল করবা, মানুষ নতুন জিনিস একটু ভয় পায়, কারণ নতুন জিনিস একটু চিন্তা করা লাগে। এবং তুমি মনে করো নতুন একটা তার স্টাইল আনলা, নতুন ফ্যাশন আনলা, কিংবা কোনো সেন্স আনলা, অ্যাস্থেটিক কিংবা যেটাই হোক না কেন, মানুষ অনেক সময় ফিট ইন করতে দিবে না। কেন? কারণ
এমন না যে তুমি খারাপ ডিজাইন আনছো, খারাপ অ্যাস্থেটিক সেন্স আসছো। অনেক ক্ষেত্রে তারা নিজেই জানে না হোয়াট ইজ দ্য রাইট ডিজাইন, হোয়াট ইজ দ্য রাইট ফ্যাশন, তারা নিজেরা জানে না। তাই তারা যেটাতে কমফোর্টেবল ওইটাতেই তারা থাকতে চায়। নতুন কেউ আসলে তারা ওইটাকে জাস্ট পুশ অ্যাওয়ে করে, কারণ তারা নিজেরাই জানে না যে কোনটা ভালো। হোয়াট ইফ নতুন ডিজাইনটা ভালো, তাহলে তো তাদের আগের ডিজাইনটা তারা যেটা ফলো করতো ওটা খারাপ হয়ে যাচ্ছে। সো দে ডোন্ট রিয়েলি নো, এটা রেজিস্ট্যান্স কাজ করে। তাই সোসাইটির প্রতিটা পরতে পরতে এই যে খাপ খাওয়াইতে যাওয়ার ক্ষেত্রে যেটা বাধাটা থাকে, ইট উইল অলওয়েজ বি দেয়ার। তুমি যখনই ব্যক্তিত্ব চর্চা করবা, তোমার একটা পার্সোনালিটি থাকবে, সবসময় এটা তুমি ফেস করবে। ইটস এ কনস্ট্যান্ট স্ট্রাগল এগেনস্ট স্ট্রিম। অ্যান্ড যে জিনিসটা হয়, তুমি যদি নিজের ব্যক্তিত্বটা না বুঝো, কিংবা তুমি যদি নিজেকে না জানো, অথবা তোমার যদি যথেষ্ট স্ট্রেংথ না থাকে, ফাইন্যান্সিয়াল কিংবা মেন্টাল স্ট্রেংথ যদি না থাকে, ইভেনচুয়ালি তোমাকে এটার সাথে মাথা নত করতে হবে। তুমি কত চেষ্টা করবা, কতক্ষণ পারবা। স্রোতের বিপরীতে যায়। মনে করো তুমি কোনো একটা জায়গা আছো, তোমার একটা ওয়ার্ক কালচার খুবই টক্সিক। আমাদের যেরকম ওয়ার্ক কালচার খুব খারাপ, যে একটা নির্দিষ্ট সময় কাজ করবে 9 to 5, তারপর সবাই বাসায় চলে যাবেন। ইউ ডোন্ট নিড টু চেক ইউর মেইল, ফোন চেক করবেন না। এটা খারাপ কালচার একটা। বাট না, আমাদের দেশে এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতে থাকবে। আপনি কি ছুটি হয়েছে তো কী হয়েছে, কাজ করবেন না নাকি অফিসে, ফ্যামিলি এত কী সময়? টক্সিক কালচার। এখন তুমি যদি এটার মধ্যে বলো যে না আমি 5টার পর আমি বাসায় চলে যাব, অন্য কলিগই তোমার বসের কাছে যাই বলবে, দেখেন স্যার ও তো আগে চলে যাচ্ছে, তো ঘন্টা বাজার সাথে সাথে স্যার ও দৌড় মারে, ও কোনো লয়্যালটি নাই। এখন এই যে তুমি চাচ্ছ না একটা টক্সিক কালচারের সাথে খাপ খাওয়াইতে নেওয়া, এটা কখন তুমি পসিবল করবা নিজের জন্য? যখন তোমার নিজের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আছে, যে যদি জব আমার না করতে হয় আমি ছেড়ে দেবো, আমার বিজনেস আছে কিংবা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আছে, যদি না হয় আমি এই টক্সিক কালচার ছেড়ে যাব। যদি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি না থাকে তাহলে তো তোমাকে খাপ খাওয়াইতে হবে, আনফর্চুনেটলি। এবং প্রতিটা স্তরে স্তরে এই জিনিসটা আছে। তো তুমি কতটুকু স্ট্রং নিজেকে করতে পারতেছো। যদি স্ট্রং করতে না পারো, তোমাকে ওই কনস্ট্যান্ট খাপ খাওয়ানোর প্রসেস থাকতে হবে, কনস্ট্যান্ট একটা ফ্রিকশন কাজ করবে। এবং যদি স্ট্রং না হও, ইউল হ্যাভ টু সাফার। অ্যান্ড আই গেস তুমি র্যান্ড করবা, চিৎকার চেঁচামেচি করবা, যে সোসাইটির কোনো জায়গা নেই, সৃজনশীলতার কোনো জায়গা নেই, নতুন কথার কোনো জায়গা নেই, মানুষের কোনো পরামর্শ সহিংসতা নাই, কিছু শুনে না। বাট দ্য সেম টাইম দ্যাটস দ্য সোসাইটি উই লিভ ইন। অ্যান্ড তুমি জানো জিনিসটা, আমি বলার আগেও তুমি জিনিসটা জানো। সো মাইট অ্যাজ ওয়েল স্টার্ট ওয়ার্কিং অন ইট, যে তুমি কতটুকু জায়গায় প্র্যাকটিস করবে। যেরকম আমি পার্সোনালি আমার পার্সোনাল লাইফে যেটা বুঝছি, যে আমরা আসলে এই কথা শুনতে আসলে কেউ পছন্দ করি না, বা নিউ আইডিয়া আমরা আসলে পছন্দ করি না, কিংবা আরও মোর ইম্পর্টেন্টলি আমরা ইমোশনালি ভালনারেবল হইতে পছন্দ করি না। অর্থাৎ নিজেকে এক্সপ্রেস করতে খুব একটা কমফোর্টেবল আমরা ফিল করি না, কারণ আমাদের মধ্যে দের ইজ দিস কনস্ট্যান্ট নিজে কে কোন জাতে উঠতে পারে, এটা একটা ব্যাপার আছে। তাই নিজেকে উগড়ে দেওয়া, নিজের কথাগুলো প্রকাশ করা, এটা করতে যায় যে তুমি নিজেকে একটা ভালনারেবল একটা উইক স্পটে নিয়ে যাওয়া, এই জিনিসটা মানুষ করতে চায় না। তাই যেই দেশে কথা বলাই মানুষ কমফোর্টেবল ফিল করে না, যেই দেশে এই জিনিসটাকে ভ্যালুই দেওয়া হয় না, যে কী হয়েছে, তোর কষ্ট কী হয়েছে, একজনের ঠ্যাং নেই, একজনের এই বাসা নেই। সো কনস্ট্যান্টলি যেখানে মানুষের স্ট্রাগল, কিংবা স্ট্রাগলও বাদ দিলাম, জাস্ট মানুষের এক্সপ্রেশনকেই যেখানে টলারেট করা হয় না, সেই জায়গায় কথা বলাটাই একটা অ্যাক্ট অফ ক্রাইম বলতে পারো। বাট আই মেড পিস উইথ ইট, যে ভাই বুঝছি কথা বলে আসলে বিপদের পর বিপদই আছে, বাট আমি আমার ছোট্ট পরিসরে যেভাবে বলা দরকার আইল কিপ ডুইং ইট, বিকজ আমার এই জিনিসটা ভাল লাগে। আমি এই জিনিসটা এই কারণে করি, কারণ আমি জানি যে আমার জিনিসটা ভাল লাগে, অ্যান্ড আমি কারো ক্ষতি করতেছি না এবং খারাপ জিনিস প্রচার করতেছি না। সো আমি আমার নিজের মতো করতেছি। আই ডেফিনেটলি নো এটা যদি, অ্যান্ড দ্যাটস ওয়ান অফ দ্য রিজনস যে আমি মনোলগ চেহারা দেখাই না, কারণ এটা প্রচুর ব্যাকল্যাশ আছে। বাট আই স্টিল ডু ইট। আমি নিজের মতো একটা সুইট স্পট পাই গেছি। বাট ইউ উইল হ্যাভ টু ফাইন্ড ইউর ওন ওয়ে। ফিট ইন করার অনেক ব্যাপার আছে। মনে করো যখনই কেউ ফিট ইন করতে চায় না, তাকে তিরস্কার করা হয়। মনে করো বাংলাদেশের ফুড নিয়ে তুমি কিছু বলতেছো, অ্যান্ড এটা ডেফিনেটলি 100% যে আমাদের ডায়েট খুবই খারাপ আমাদের দেশের। ইটস ভেরি ব্যাড ফর আওয়ার হেলথ। জাস্ট বিকজ আমরা বেঁচে আছি ডাজ নট মিন যে আমাদের কোয়ালিটি অফ লাইফ ভালো হচ্ছে। আমরা আমাদের পেটকে প্রচুর টর্চার করি। বাট তুমি যদি কিছু বলো এগুলো এগেনস্টে, মানুষ বলো ওরে আসছে মাম্মিকা লাডলা, আসছে কমপ্লেন করতে অ্যান্ড স্টাফ। ভাই ফুচকা চটপটি আমিও খাইছি, ভাত আমার না খাইলে আমার মেজাজ খারাপ হয়। বাট অ্যাট দ্য সেম টাইম আমি জিনিসটা বুঝি যেটা ভালো না স্বাস্থ্যের জন্য, ইন বিগ অ্যামাউন্টস, ইন আননেসেসারি অ্যামাউন্টস।
বা এটা যদি বললে তুমি ভাবো যে আমি নিজেকে অভিজাত বলার চেষ্টা করছি যে ও পাওয়ার ব্রাউন রাইস খায়, সে খায় রুটি খায়, না রে বাবা, আমি নিজেকে জাতে উঠানোর চেষ্টা করতেছি না। ইটস জাস্ট ফ্যাকচুয়ালি কারেক্ট যে আমাদের ডায়েট অনেক ইমপ্রুভ করা দরকার, নাহলে আমরা যে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছি এটা আমাদেরকে জাস্ট খারাপ করে ফেলতেছে। বাট এই যে তারা তোমাকে ফিট ইন করতে মানে তুমি এমন না যে খাপ খাওয়ানোটা তোমার জন্য হেলদি, তুমি উল্টা বুঝতেছো খাপ খাওয়াইতে গেলে জিনিসটা আনহেলদি। যে তুমি যদি স্ট্রিট ফুড খাইতে থাকো, ভাত আননেসারিলি হাওয়াইতে মতো যদি খাইতে থাকো, জিনিসটা খারাপ তোমার জন্য। ফিট ইন করাটা তোমার জন্য আনহেলদি, বাট এটা যদি তুমি পয়েন্ট আউট করো, মানুষ তোমাকেই অ্যাটাক করা শুরু করবে। ফিট ইন যে করতে চাও না, দেয়ার আর মেনি কেসেস যখন মনে করো নতুন মুভি সিরিজ বাইর হইল অ্যান্ড কমার্শিয়ালাইজেশনের জামানায় এমন অনেক কিছু বাইরে হয়েছে যেটা খুব ফালতু, অ্যান্ড তুমি জানো যে জিনিসটা ফালতু, বাট এটা বলতে গেলে মানুষ ওরে বাবারে আসছে আমাদের ফিল্ম বোদ্ধা আসছে, সে ক্রিটিক হয়ে গেছে সে এখন। আরে ভাই, জিনিসটা ভালো হয় নাই তো বলতেই পারো। কোনো একটা জিনিস খারাপ হয়েছে এটা বলতে গেলে যদি তোমাকে রেবেলেস বানায়, তার মানে ওদের ওই ফিডব্যাকটা নেওয়ার জায়গাই নেই। বরং তারা তো মুভি দেখতেছে না, বরং তারা ইগোকে সার্ভ করতেছে। কারণ তুমি একটা মুভিকে ক্রিটিসাইজ করতেই পারো, বাট ওদের কেন গায়ে লাগতেছে? কারণ ওগুলা ওই এন্টারটেইনমেন্ট কিংবা ড্রেস কিংবা কোন মুভি দেখতেছে, কোন গান শুনতেছে, কোন আর্টিস্টকে ফলো করতেছে, এগুলোকে তারা তাদের আইডেন্টিটির পার্ট বানায় ফেলছে। তাদের নিজস্ব বলতে আইডেন্টিটি তারা কখনো তৈরি করে নাই, তারা যে সোসাইটির বিভিন্ন এলিমেন্ট থেকে এইখান থেকে নিয়েছে ওইখান থেকে নিয়ে তাদের নিজের আইডেন্টিটি তৈরি করছে। তাই যখন তুমি কোনো একটা পার্টকে ক্রিটিসাইজ করো যে এই আর্ট ওয়ার্কটা খারাপ কিংবা ওই বইটা খারাপ, এবং যখন এই সমালোচনা তুমি দাও, ওইটা আর্টের উপর না যায়, ঠিক ওদের গায়ের উপর পড়ে। কারণ তারা ওই আর্টটা কিংবা গানটা কিংবা মুভিটা কিংবা ওই জামাটা কিংবা ওই ব্র্যান্ডটা দিয়ে নিজেদের আইডেন্টিটিকে ডিফাইন করে, হুইচ ইজ শ্যালো অফ দেম। বাট দেন এগেন কী করবা, তুমি সিম্পলি ক্রিটিসাইজ করছিলা একটা জিনিস আউট অফ ইউর ওন ভার্চিউ, বাট ওরা ওইটাকে পার্সোনালি নিয়ে ফেলছে, কারণ তাদের নিজস্ব ব্যক্তিসত্তা বলতে কিছু নাই, নিজস্ব অপিনিয়ন বলতে কিছু রাখে নাই, অ্যান্ড মেনি আদার কেসেস আর কি। সো ফিট ইন তুমি চাইলে করতে পারো। ফিট ইন যদি করতে পারো তাহলে অফকোর্স অনেক সুন্দর। দ্যার আর মেনি প্লেসেস, এমন না যে দুনিয়াতে ফিট ইন করার কোনো জায়গা নেই, প্রতিটা মানুষের কিছু কিছু ফিট ইন করার জায়গা আছে। কিংবা সামটাইমস ইউ ফিট ইন মোমেন্টারিলি। কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু কমিউনিটি আছে যেটা মনে করো 1 বছর 2 বছর জন্য খুব সুন্দর মতো ফিট ইন করলা, ইট ওয়ার্ক পারফেক্টলি, বাট এরপর আর কাজ করতেছে না। আমার কাছে মনে হয় এই জিনিসটা উই ডোন্ট টক মাচ অ্যাবাউট, যে টেম্পোরারি ফিট-ইনস। আমরা সবসময় ধরে নেই যে ফ্রেন্ডশিপ ইজ ফর এভার, দিস থিংস ইজ ফর এভার, বাট না। কিছু কিছু সম্পর্ক, কিছু কিছু জায়গায়, কিছু কিছু কমিউনিটি 1 বছর 2 বছর 1 মাস এতটুকুর জন্য সুন্দর, এরপরে জিনিসটা ড্র্যাগ করলে জাস্ট খারাপ হয়, জিনিসটা জাস্ট তিতা হয়ে যায় চুইংগামের মতো। সো দ্যাটস কাইন্ড অফ দ্য বিউটি অফ ইট। ফিটিং ইন, এই যে খাপ খাওয়ানো জিনিসটা বেশ ডাইনামিক হতে পারে, এবং এই জিনিসটাই আসলে তখন সম্ভব হয় যখন তুমি জানো তুমি কী চাও, যখন তুমি বুঝো যে কখন সময় হয়েছে, কী দরকার, তখন তুমি খুব সুন্দর মতো খাপ খাওয়াই নিলা। যখন শেষ তখন তুমি ফেরত আসলা, নিজের গণ্ডিতে চলে আসলা। ইটস এ কনস্ট্যান্ট ব্যালেন্স। বাট আমার মনে হয় ওইটা করতে হইলে নিজের সম্পর্কে অনেক কিছু জানতে হয় আর কি, অ্যান্ড ইনাফ কনফিডেন্স থাকতে হয় যে আমি যেটা চাই ওটা আসলে ঠিক, আমার জন্য ঠিক, সবার জন্য ঠিক না, বাট আমার জন্য ঠিক। এই যে কনফিডেন্টলি বলতে পারা যে ইউ আর নট রাইট, আমার একটা ডিফারেন্ট নিড আছে, এই যে এতটুকু ইননলেজ করতে পারা যে আমি একটা ডিফারেন্ট কিছু চাইতে পারি, এটা অনেক বড় ব্যাপার। তুমি জানো যে অনেক মানুষ মনে করো কোনো একটা জায়গায় যখন ভুল হয়, মনে করো একটা মিটিং করতেছো, তুমি জুম মিটিং করতেছো, হঠাৎ করে সাউন্ড নাই হয়ে গেছে, কেউ ভাববে যে টিচারের সাউন্ড নাই হয়ে গেছে, কেউ ভাববে যে আমার হেডফোন নাই হয়ে গেছে। 2 ধরনের মানুষ আছে। সো যখনই সোসাইটিতে নতুন কোনো জিনিস আছে, কিছু মানুষ ভাবে যে না, আমার অপিনিয়ন, আমার কাছে মনে হচ্ছে জিনিসটা ঠিক হয় নাই, তো আমি অপিনিয়ন দিচ্ছি, কারণ তোমার সাহস আছে, তুমি বুঝতেছো, তোমার বিবেক আছে, তোমার ডিস্টিংগুইশ করার অ্যাবিলিটিটা আছে যে এটা ঠিক ওটা ভুল, তাই তুমি অপিনিয়ন দিচ্ছ। আর কিছু মানুষ ওটা নাই, তাই তারা সব কিছুতে ফিট ইন করার চেষ্টা করতেছে, কারণ সোসাইটি তাকে যাই দিচ্ছে সেভাবে এইভাবেই হওয়া লাগবে। 3 ঘন্টা এক্সাম দিছে, ও ভাবে ও আচ্ছা 3 ঘন্টা এক্সাম, এটাই করতে হবে। আরেকজন ভাবতেছে ভাই 3 ঘন্টা কেন দরকার, 1 ঘন্টায় তো আপনি ইভ্যালুয়েট করতে পারেন, 3 ঘন্টা কেন দরকার? সো দে কোয়েশ্চেন। সো কিছু মানুষ মেনে নেয় সব কিছু, এবং এরা সোসাইটি যা দেয়, এমনকি খারাপ যে জিনিসটা দেয় ওইটাও তারা অ্যাকসেপ্ট করে নেয়, সমস্যা নেই, এর কোনো ঝামেলা তৈরি করে না। বাট এমন না যে তুমি ঝামেলা তৈরি করার জন্যই জিনিসগুলোকে কোয়েশ্চেন করতেছো, তুমি ঝামেলা করার জন্যই তুমি একাডেমিক সিস্টেমে কোয়েশ্চেন করতেছো, তুমি ঝামেলা করার জন্যই যে তুমি ওয়ার্ক কালচারে কোয়েশ্চেন করতেছো, এমন না। ইটস জাস্ট ইউ ওয়ান্ট থিংস টু বি বেটার। ইটস জাস্ট আই উইশ মানুষে এতটুকু সৎসাহস থাকতো
ওপেন মাইন্ডেডনেস থাকতো যে তোমার অপিনিয়নগুলো তারা নিতে পারতো আর কি। বাট দ্যাটস দ্য কাইন্ড অফ সোসাইটি দ্যাট উই লিভ ইন। ওভারঅল ইউ ক্যান গেট স্ট্রঙ্গার মেন্টালি, নিজে আইডেন্টিটি বের করতে হবে, ফাইন্যান্সিয়ালি সিকিউর হতে হবে, সো দ্যাট ওয়েন পুশ কামস টু শাভ, যখন খাপ খাওয়ানো ছাড়া তোমার কোনো উপায় সোসাইটি আর দিবে না, ইউ ক্যান মেক ইউর ওন চয়েসেস, তুমি এখান থেকে বের হয়ে আসতে পারো আর কি। সো ইয়া, ওভারঅল আজকে যে 25 মিনিট যে কথা বললাম, আমি কিন্তু তোমাকে ফিট ইন করতেও বলতেছি না, ফিট ইন না করতেও বলতেছি না। এই জাস্ট আমার কাছে ওভারঅল মনে হয়েছে যে উই আর কনফিউজ, এই জিনিসটা আমরা সাফার করি, ফিট ইন খাপ খাওয়াইতে যাওয়ার ক্ষেত্রে আমরা সাফার করি। ইট ডাজন্ট হ্যাভ টু বি দ্যাট ওয়ে। যাতে ফিট ইন করতে ইচ্ছা করছে ফিট ইন করে ফেলো, ভালো লাগছে, ভেরি গুড, তোমার স্পট পেয়ে গেছো। আর যদি ফিট ইন করতে ইচ্ছা করতেছে না, হ্যাভ ইনাফ কনফিডেন্স অ্যান্ড কারেজ যে তুমি নিজের মতো থাকবা, নিজের ব্যক্তিত্ব বজায় রাখবা, বি ডিফারেন্ট, কিংবা তোমার নিজের মতো থাকো। অ্যান্ড আই হোপ যে তোমার একটা পার্সোনাল স্পেস থাকুক যেখানে তুমি নিজের মতো থাকতে পারবা। সোসাইটি এমন না যে একটা রুমের মধ্যে সবাই থাকতে হবে, ইট ক্যান বি মেনি রুমস। কয়টা রুমে 100 মানুষ আছে, কিছু রুমে 100 মানুষের ক্লাস হচ্ছে, কিছু রুমে 1000 মানুষের অডিটোরিয়াম আছে, কিংবা কিছু রুম জাস্ট একটা মানুষ বসে ফোনে কথা বলতেছে। ইট ক্যান অলসো বি লাইক দ্যাট। সোসাইটি ক্যান বি দ্য লাইক দ্যাট। সব কিছু সবাইকে নিয়ে করতে হবে না, ফিট ইন করলে করো, না করলে নিজের মতো জায়গা তৈরি করে ফেলো, বাট ডোন্ট সাফার ফ্রম ইট। দ্যাটস মাই আইডিয়া আর কি। সো ইয়া, তোমার যদি মনে হয় সোসাইটিতে ইউ ডোন্ট বিলং, তোমার কোনো জায়গা নেই, ট্রাস্ট মি, মেনি পিপল এইভাবেই চিন্তা করে, এইভাবেই তারা চিন্তা করে। অ্যান্ড আই থিঙ্ক যখন তোমার এই চিন্তাটা আসবে যে আমার কোনো জায়গা নাই এখানে, আমি যেগুলো জিনিস নিয়ে ইন্টারেস্টেড, কিউরিয়াস, কেউ এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে না, আই থিঙ্ক ইউ শুড স্টার্ট ওয়ার্কিং অন ইয়ার সেলফ অ্যান্ড ওগুলো নিয়ে কথা বলা শুরু করা উচিত আর কি। তুমি আরও অনেক মানুষকে খুঁজে পাবা। এমন অনেক জিনিস পাইছি আমি লাইফে যেগুলো নিয়ে আসলে আমি আমার আশপাশে কাউকে পাই না যারা এগুলো নিয়ে কিউরিয়াস। অ্যান্ড ইটস এ ভেরি রং আইডিয়া যখন তুমি ভাববা যে আশপাশের মানুষকে দোষ দিবা যে ওরা কেন এটা নিয়ে এক্সাইটেড না, ওরা কেন এটা নিয়ে ফ্যাসিনেটেড না। আরে ভাই, এইটাও কিন্তু একটা বেশ ফিট ইন যারা করাইতে চায়, যারা জোর করে, তাদের মতো একটা আইডিয়া যে না আমি যেটা ভালো লাগে অন্য যে মানুষকেও সেম জিনিসটা ভালো লাগতে হবে না, নট নেসেসারি দ্যাট। তুমি একটা জিনিস নিয়ে ফ্যাসিনেটেড বা তোমার আশপাশে কাউকে পাচ্ছ না যে ওইটা নিয়ে ফ্যাসিনেটেড, আই থিঙ্ক মেক ভিডিওস, টক অ্যাবাউট ইট অন সোশ্যাল মিডিয়া, কিংবা জাস্ট নিজের মতো জিনিসটা প্র্যাকটিস করো। মার্কেটে ওই ধরনের প্রোডাক্টস খুঁজো, ওই ধরনের বই খুঁজো, ওই ধরনের গেমস খুঁজো, কমিউনিটি খুঁজো, পেয়ে যাওয়া মানুষ তোমার মতো। বাট ডোন্ট এক্সপেক্ট যে সবাই তোমাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করবে তোমার ইন্টারেস্টগুলো। এমনকি তোমার কমিউনিটির মধ্যে যে মানুষগুলো আছে ওদের ওই কমিউনিটির বাইরে তাদের ডিফারেন্ট ইন্টারেস্ট থাকতে পারে। সো আক্ষেপ রাখো না, ক্ষোভ রাখো না, সাফার করো না, ওয়ার্ক অন ইট। দ্যাটস অল আই ক্যান সে অন ইট। সো ইয়া, থ্যাংক ইউ, ভালো থাকিও, সুস্থ থাকিও। আমি আজকে যে মনোলগটা রেকর্ড করছি, আমি এটা বেশ কিছুদিন আগে রেকর্ড করেছিলাম, কারণ অ্যাট দিস পয়েন্ট আই ওয়ন্ট বি অ্যাভেলেবল। সো আমি আগে থেকে রেকর্ড করে রাখছি বিকজ আই ওয়ান্ট টু বি থরো, রুটিন মেনটেন করতে চাই। সো ইয়া, এখন বাজে 12:30 এবং তুমি যদি তারিখ জানতে চাও যখন আমি রেকর্ড করছি, আজকের তারিখ হচ্ছে 25 মার্চ, এখন দুপুর 12:30 বাজে। ইয়া তো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। ভালো থাকিও, সুস্থ থাকিও, লাভ ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।